তাহলে এখানে আদা খালিদুন, খালেদ ফিরে এসেছে। এখানে ফিরে আসার কাজটা খালেদ করেছে। এজন্য আমরা দালের উপর পেশ পড়ছি। তারপরে আছে মিনাস সাফারি, সফর থেকে। খালেদ সফর থেকে ফিরে এসেছে। এখানে মিন এটা হলো হরফে জার। হরফে জার এটা হলো মাবনি। আরবি ভাষায় যত হরফ আছে হরফে জার, আরো যত হরফ আছে সবগুলো হরফ মাবনি, অর্থাৎ এগুলো কখনো কোনো পরিবর্তন হয় না। তাহলে মিন আমাদেরকে মিনই পড়তে হবে। তারপর যে সাফার আছে, সাফারের যে রা আছে, রায়ের ভেতর আমরা কি পড়বো? জের পড়বো না জবর পড়বো না পেশ পড়বো? একটা নিয়ম, হরফে জারের একটা নিয়ম আমরা প্রায় সকলেই জেনে থাকি, সেটা হলো মিন হরফে জর অথবা হরফে জরের যে আরো শব্দগুলো আছে, হরফগুলো আছে ১৭টা, বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো এই ১৭টার ভেতর থেকে যখন কোনো হরফে জর ইসিমের শুরুতে আছে, আসার কারণে তার পরবর্তী যে ইসিমটা থাকবে সেটাকে সে জের দেয়। তাহলে মিন এটা হরফে জর। এরপরে আস-সাফার এটা হলো তার মাজরুর, অর্থাৎ মিনের পরের ইসিম। তাহলে নিয়ম অনুযায়ী এখানে হরফে জার তার পরবর্তী ইসিমকে জের দিবে। সুতরাং আমরা এখানে পড়ব মিনাস সাফারি। তাহলে আমরা